নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন সন্ধ্যায় নতুন একটা ভিডিও নিয়ে। একদমই তাই। আজকের ভিডিওটা খুবই আমার ইন্টারেস্টিং, অতটা না, বাট আজকের ভিডিওটা অন্যরকম একটা। হ্যাঁ, আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো আমি হিন্দু ধর্ম বলে যে আমি শুধু হিন্দুকেই ভালোবাসবো এরকম না। এরকম মনোভাব নিয়ে কখনোই কারো উচিত না। সবাইকেই, সে ছোট হোক বড় হোক, ছোট লোক হোক বড় লোক হোক, গরিব হোক, যাই হয়ে যাক না কেন, অবশ্যই আমার মনে হয় যে সবাইকেই ভালোবাসা আগে দরকার। যে নিজের ধর্মকে ভালোবাসে, মনে করি সে সবার ধর্মকে ভালোবাসে। কিন্তু তাই বলে কারো ধর্মের নিয়ে কিছু কথা বলাটা উচিত না। তো তার আগে তোমাদেরকে আমি আমার আজকের টাইটেলটা জানাই। অবশ্যই। তো আমি যেটা বলছিলাম যে পরিপ্রেক্ষিতে টাইটেলটা হচ্ছে হিন্দু মেয়ের কণ্ঠে গজল শুনে খেপে গেল ভারতের হিন্দুরা। অবশ্যই। তো আমি তোমাদেরকে আগেই বললাম যে কারো ধর্ম নিয়ে কিন্তু কথা বলা, কারো ধর্ম নিয়ে কিছু না বলাটা সবার থেকে বেটার। দেখো, আমি মুসলিম, তুমি হিন্দু, কি বলে আমি কি মুসলিম বলে কি কারো কণ্ঠের কিছু বানাতে পারবো না? সেটাই। বা আমি হিন্দুদের কন্টেন্টে কিছু বানাতে পারি, এটাই ঠিক নেই। তারাও আমাদের পুজোতে আসবে, আমরাও তাদের পুজোতে যাব, তাদের বাড়িতেও আমরা যাব, তারাও আমাদের বাড়িতে আসবে। আমি তো এটাই মনে করি। তো আজকের ভিডিওটা চলো তোমাদেরকেও দেখাই, সাথে আমরাও দেখি যে সত্যি মানুষ কি এরকমই। তো আর আমাদের ভিডিওটা ফুল ভিডিও পুরো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তোমরা অবশ্যই কিন্তু দেখবে, ওখান থেকে চেক আউট করে নিও অবশ্যই। আর প্লিজ গাইস, যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তো একটা লাইক, একটা কমেন্ট, প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। নদীরে তুই ভাঙলি আমার ঘর। কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। আমার এই গজলগুলো খুবই ভালো লাগে। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক ভালো আছেন। দর্শক, স্ক্রিনে যেই বোনটিকে দেখতে পাচ্ছেন, এই বোনটি হিন্দু ধর্মের। এই বোনটি একটি গজল গেয়ে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, গজলটি শুনলে আপনারাও অবাক ও হতভম্ব হয়ে যাবেন। দর্শক, যতটুকু জানতে পেরেছি, এই গজলটি গাওয়ার পরে ভারত থেকে বোনটির উপরে অনেক চাপ এসেছে। অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর হিন্দুদেরকে নিয়ে কি বললেন, বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, শুরুতেই চলুন হিন্দু বোনটির কণ্ঠে গজলটি শুনে আসি, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে সেটি আমরা দেখব। আমি অনুরাধা আঁকি, এখন বর্তমানে আছি হাতিরঝিলে। তো আমার ভালো লাগতেছিল না ঘরে, তো আমার পাশেই বাসা, চলে আসছি এখানে। এসে একটা বোনও পাইছি ফ্রেন্ডের মতন। তো একা একা গজল করতেছিলাম, ভালো লাগতেছিল যে দেখলাম আর কি। আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। তো আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে, সব মানে এই যে আমাদের যে ধর্ম, যার যার ধর্ম তার পালন করা উচিত, কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। তো আমি এর জন্য একটু ট্রাই করতেছিলাম, ভালো লাগে বিদায় আমি করতেছিলাম। তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আপনাদের যদি ভালো লাগে, পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার জন্য একটু দোয়া করবেন, প্রেজেন্ট করতে পারি এরকমের, মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। কি গজল বলে? ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে, সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণগান। তো ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, মাইক ছাড়া তো খুব সুন্দর গলা। ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। না এটা মাইকে। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি তুই কখনো হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা,
অশ্রু এসে দু চোখ ভরে যায়, ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যায়, আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই বললি আমায় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, ভাঙলি আমার ঘর তুই করলি আমায় আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর, আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর, আপন বলে ভেবেছিলাম আশুক যত ঝড়, তোর কিনারায় থাকবে ভালো আমার ছোট্ট ঘর, কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় কিন্তু এমন করলি কেন বল, আমার সাথে করলি বড় আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় নমস্কার। আপনি একজন হিন্দু হয়েও গজল গান কেন? আসলে মনের ভিতর থেকে এটা আপনি হারে জিগান তো, হিন্দু হয়ে গজল গায়কে প্রশ্ন করেন, একটু কাছে দেয়া জিগান, একটু কাছে দেয়া প্রশ্ন করেন। হ্যাঁ, কি উত্তর দেয় আমি দেখবো। উনি তো হিন্দু মানুষ, উনি তো হিন্দু ধর্মের অনেক কিছুই আমাদের সামনে। আন্টি আমি গজলটা করি এই কারণে যে আমি পার্মানেন্ট গজল করি তা না, আমি সমস্ত ধর্ম বা মানে যে যার ধর্মে আছে সবাইকে সম্মান জানাই, কিন্তু আমি একজন হিন্দু মেয়ে হয়ে কেন গজল করি আপনাদের মনে সবার প্রশ্ন, রাইট? কিন্তু আমার কেন জানি না, এটা একটা ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। আমি মনে করি যে আমি হিন্দু ধর্মে আছি, তবে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই অনুসারে আমি আর কি কিছু কিছু গজল আর কি পড়ি, ভালো লাগে বিদায় আমি মনে আসে, প্রাণে ভালোবাসা জাগে গজলের জন্য, এই কারণে করি। তো এর চেয়ে বেশি কিছুই না। আমি কোনো ধর্মকে অপমান করতেছি না। যদি কেউ আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, আশা করি আপনারা হিন্দু বোনটির কণ্ঠে গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগবে না কেন? ভালো জিনিস তো অবশ্যই ভালো লাগবে। আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছে বিস্তারিত দেখে আসি। আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু। ঘটনা কি? এলাকার নাম কি? ও দেবদুয়ার। মাশাআল্লাহ, দেবদুয়ার। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে। সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন? বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কিনা? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে, হ্যাঁ, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দু একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে।
বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা, তখন মুশরিকা ছিলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা। লাউ কাতা'তা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না। খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি। আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন, সেই কথাটার নাম হচ্ছে আর রাব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের ইবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না একজন হলে ভালো? দুইজন বা তিনজন হইলে মারামারি আছে না নাই? কথা বলেন। এক খোদা বলবে, তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে, ধাক্কাধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম, কয়জনের মন খুশি করব আমরা? আমরা এতজনের ইবাদত করি না, আমরা ইবাদত করি একজনের। চিল্লায় বলেন, তিনি কে? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর হিন্দুদেরকে নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হিদায়াত নসিব করেন, তাদেরকে যেন আলোর দিশা দেখান। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে যে মেয়েটা খুবই সুন্দর একটা গজল মানে পরিবেশন করলো, খুবই সুন্দর, মিষ্টিটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি গলার ভয়েসটা, একদমই তাই। আর ভালো গাইলো, খুবই ভালো গাইলো। তো আশা করি এটা নিয়ে বেশি সমালোচনা না করা ভালো। যার যেটা খুশি সে সেটা করবে। আমার মনের থেকে যেটা আসছে আমি সেটা করব, তোমার মনের থেকে যেটা আসছে তুমি করবো, কিন্তু বাট কারো নিয়ে সমালোচনাটা তোমরা প্লিজ করো না। আমারও তাই মনে হয়, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। আমি যেটা ভালো, তোমার ভালো নাই লাগতে পারে আমি যেটা করছি, কিন্তু তাই নিয়ে যে তুমি পাঁচজনের সাথে কথা বলবে, আমার মনে হয় ব্যাপারটা না করাটাই ঠিক। কারো মনের থেকে যদি কিছু আসে গাইস, সেটা তোমরা করো, কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর কোনো ধর্মই ছোট না, সব ধর্মই আমাদের কাছে সমান, সবই ধর্ম, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্ম পুরো সমান। তোমাদের আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো? তোমাদের ঠিক মনে হলো কি যে তোমাদের এরকম মানে যে কথাবার্তা সমালোচনাটা হয়েছে সেটা কি উচিত হয়েছে কি হয়নি, আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের ভিডিওটা তোমরা আই গেস অনেকেই দেখেনি কিন্তু ভিডিওটা, তো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখো শেষ থেকে, মানে আই মিন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, আর এইভাবে আমাদের সাথে থাকো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। অবশ্যই, টাটা।